সব সময় কিন্তু একভাবে রান্না খাইতে ভালো লাগে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই দেখেন আজকে হচ্ছে কোয়েল পাখির ডিম ভুনা করব আর সাথে ছোট আলু নিয়ে নিছি। আর হচ্ছে আজকে কিন্তু অন্যরকমভাবে ভুনা করব। এটা দেখতে থাকেন ভিডিওটা, সবাই সাথে থাকেন। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দেখেন ডিমগুলা হচ্ছে সিদ্ধ করে নিছি আমি, আলুও সিদ্ধ বসাই দিয়েছিলাম একসাথে। পরে হচ্ছে সুলতে অনেকটা টাইম লাগে, কিন্তু যেহেতু ছোট ডিম ছোট আলু। তারপর হচ্ছে দেখেন সুন্দর করে পেঁয়াজ ভেজে নিছি, তার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন হচ্ছে যে আর এই কড়াইগুলা কেমন জানো, মানে এক সাইডে হচ্ছে জাল বেশি লাগলে ওই সাইডে পুরা ধরে যায়। যাই হোক, এই দেখেন সব কিছু ভাজা হয়ে গেছে। এরপর আমি এই যে হালকা মশলা দিয়ে দিলাম। এখানে আছে জিরা বাটা আর হচ্ছে আদা রসুন বাটা অল্প অল্প দিয়ে দিছি, যেহেতু ডিম ভুনা বেশি মশলা দেওয়া যাবে না। এই দেখেন সুন্দর করে ভাজে নিতেছি। এখন আমি এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি। আর হচ্ছে বাকি যে মশলাগুলো ছিল সেগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিতেছি। এটা হইতেছে জিরার গুঁড়া। সবাই পাশে থাকবেন আর হচ্ছে ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন। আসলে লাইক কমেন্ট করলে কি হয়, মানে ভিডিও করার উৎসাহ জাগে। যাই হোক, এই দেখেন আমার মশলাটা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে কথা বলতে বলতে। এই দেখেন কষানো হয়ে গেছে। এখন আমি হচ্ছে যে ডিম আর আলুগুলা দিয়ে দিব। দিয়ে ভালো করে কষাই নিতে হবে। না কষাইলে কিন্তু কোনো তরকারি হচ্ছে যে বেশি মজা লাগে না, কাঁচা কাঁচা একটা গন্ধ আসে। যাই হোক, এই দেখেন সুন্দর করে হচ্ছে আমি এখন কষাই নিতেছি। আর এই ডিমগুলা কিন্তু খাইতে অনেক ভালো লাগে বড় ডিমের থেকে। আমার কাছে কেন জানি কোয়েল পাখির ডিম অনেক ভালো লাগে। আর হচ্ছে এই ছোটো আলুগুলা ভর্তাও খাওয়া যায়, তারপর হচ্ছে ভাজি করে খাওয়া যায়, তারপরে যে এইভাবে আপনারা ডিমের সাথেও ভুনা করে খাইতে পারেন। আর দুইটা দেখেন একই, মানে মিলে গেছে আর কি। আলুও ছোটো ডিমও ছোটো, অনেক ভালো লাগতেছে, দেখতেও ভালো লাগতেছে। অবশ্যই জানাবেন কেমন হয় রান্না, কথা সব কিছুই জানাবেন। আর ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এ দেখেন অলরেডি কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি এই যে পানি গরম করে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম। যে কোনো তরকারিতে একটু পানি গরম করে দিলে কিন্তু তরকারিটা ভালো হয়। এই দেখেন আমি হচ্ছে যে অল্প পানি দিব, যেহেতু ভুনা ভুনা করব সেহেতু বেশি পানি দিব না। এই যে আমার ডিম ভুনাটা প্রায় হয়ে গেছে। এই দেখেন কি সুন্দর কালারটা আসছে। কেমন হলো রান্না অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। এই দেখেন কি সুন্দর হয়েছে। আর এই ডিম ভুনাটা অনেক মজা হয়েছিল, এটা দিয়ে আমি ভাত খাইছি আজকে। আর হচ্ছে কোয়েল পাখির ডিম আমার এমনিতেই অনেক ভালো লাগে। আর বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে কোয়েল পাখির ডিম। এমনি ডিম কিন্তু এতটা খাইতে চায় না, কিন্তু কোয়েল পাখির ডিম কিন্তু খাইতে চায়, যেহেতু ছোট ছোট, মানে অনেক ভালো লাগে। সিদ্ধ করেও দেওয়া যায়। দেখেন কালারটা কি সুন্দর আসছে। আর আমি এখানে কিন্তু মরিচের গুঁড়া দিইনি, কারণ হচ্ছে যে আমি সব তরকারিতে কিন্তু মরিচের গুঁড়া দিই না, শুধু কাঁচামরিচ দিয়ে আমি এই তরকারিটা রাঁধছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।